আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা ঈদের দ্বিতীয় দিন রাত্রের মামাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। এখানে সবাই স্টেজ সাজাচ্ছে, একটু পরে এখানে অনুষ্ঠানটা হবে। আসলে ওই মামাতো ভাইটা আসতে দেরি করছে, এই জন্য স্টেজ সাজাতে একটু দেরি হয়ে গেছে। তো এখানে আমার আম্মুর একটা সমস্যা হয়ে গেছে। সেটা হলো আমার আদিবার পেটিকোট পেয়েছে, শাড়ি পেয়েছে, কিন্তু ব্লাউজ পাচ্ছিল না, এই জন্য ওইটা দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে মেয়েটার মনটা ভীষণ খারাপ ছিল, তারপরে ঠিক হয়ে গেছে, ওগুলো ভাবেই নাই। এত গরম ছিল, বললাম তোমার কাপড় পরার দরকার নাই, বলছে না সবাই পরবে, ও পরবে। তো যাই হোক, অনেক ফ্যান ট্যানের ব্যবস্থাও ছিল, এরকম গরম ছিল না। আর প্রাকৃতিকভাবে বাতাসও ছিল, আল্লাহ দেয়ার অনেক শান্তির দিনগুলো ছিল। তো এইখানে আমার মামাতো বোনের পাশে তার নানা নানি বসে আছে। প্রথমে তার মা তাকে পায়েস খাওয়াচ্ছে, এটা তার মা, আমার মামি হয়। তাকে পায়েস খাওয়াবে, তারপরে তার বড় মামা খাওয়াবে, তারপরে একে একে সবাই। তো দোয়া করবেন সবাই আমার মামাতো বোনের জন্য, তার জীবন যেন অনেক সুখের হয়, অনেক আনন্দের হয়। তার কোনো শখ আল্লাহ তার মা অপূর্ণ রাখে নাই। সব কিছুই গ্রামের বিয়ে অনুযায়ী যেরকম অ্যারেঞ্জমেন্ট করা প্রয়োজন ছিল সব কিছুই করেছে, কোনোটাই তার অপূর্ণ রাখে নাই। এটা তার বড় মামা বাবু নিয়ে বসে আছে, এখন তাকে পায়েস খাওয়াবে তার মামি, তার বড় মামা। এই তো সবাই খাওয়াচ্ছে। এখন আমার এই মামাতো বোনটা আমার বোনের সাথে একসাথে পড়াশোনা করতো, এখন বিয়ে হয়ে যাচ্ছে। কিছুদিন পরে আবার আমার বোনেরও বিয়ে হয়ে যাবে। এরকম আমার বোনের বিয়ে ঠিক হয় নাই। আসলে এটাই নিয়তি, একে একে একদিন সবাই শ্বশুরবাড়িতে চলে যাবে, সবাই মা বাবাকে ছেড়ে চলে যায়। আসলে এটাই নিয়তি, যার হাত ধরে শ্বশুরবাড়িতে একটা মেয়ে চলে যায়, শুধু একটা মানুষের জন্য তার পুরা দুনিয়া, তার ছোটবেলা বেড়ে ওঠা, তার বাবা মা, তার আদরের অনেক মানুষজন ছেড়ে যায় শুধু একটা মানুষের জন্য। আর দেখা যায় যাদের অনেক ভাগ্য করে কপাল হয়, তারা অনেক ভালোই থাকে যায়। যার হাজবেন্ড তার মনের কথা বোঝে, যাকে মূল্য দিতে সে জানে, সেই মেয়ের জীবনটা অনেক ভালো, তার ভাগ্যটাই অনেক ভালো। আর যে মেয়ের হাজবেন্ড তাকে বোঝে না, তার ভালো মন্দ, তার শখ আহ্লাদ এগুলোতে কেয়ার করে না, সেই মেয়েদের জীবনটাই আসলে অন্ধকারের চেয়েও জাহান্নামে পরিণত হয়। তো সবাইকে আল্লাহ ভালো রাখুন, প্রত্যেকটা মেয়ের জীবন হাসি খুশি রাখুন। আল্লাহ সবাইকে এমন একটা হাজবেন্ড, এমন একটা জীবন সঙ্গী দান করুক প্রত্যেকটা মেয়ের, যারা জীবনে কোনো দিন মা বাবাকে ছেড়ে এসে ভুল করেছে, বিয়ে করে ভুল করেছে, বিয়ে করে ঠকে গেছে, এই জিনিসটা যেন না বলে তার মুখ দিয়ে। প্রত্যেকটা মেয়ে চায় তার হাজব্যান্ডের ভালোবাসা, তার হাজব্যান্ড তাকে ভালোবাসুক, কেয়ার করুক। এই যে এই লোকটা, তার বাবা মানে আমার বড় মামা, আমার খালামণি, মাহি, সবাই কাপড় পরেছে, শুধু আমি পরি নাই। আমার মনটা ভালো ছিল না, আমাকে অনেকভাবে জোরাজুরি করছে, কিন্তু আসলে ওই যে বলে না যে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। হয়তো বা পরিবারের সবাই আসছে, আমাকে একা রেখে আসার জায়গা ছিল না, থাকতে পারে নাই। অনেক চেষ্টা করছি থাকার জন্য, আসলে হয়ে ওঠে নাই। পরিবারের চাপেই পরিবারের মানুষের সাথে এসে ক্যামেরার পিছনে দাঁড়িয়েছিলাম। তো সবসময় তো মানুষের মন ভালো থাকে না, তারপরেও অনেক কিছুই করতে হয়। তো সবাই ভালোই উপভোগ করছি, এনজয় করছি, এটাতেই আমার ভালো লাগছে। শেষে খালামণি আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে আমাকে কাপড় পরার জন্য, কিন্তু আমি তো পরবো না, কারণ কাপড় পরে দেখার মতো আমি যাকে দেখাইতে চাই, আমার ভালো মন্দ যাকে দেখাইতে চাই সে ছিল না, তাই আমি এগুলো করি নাই।
তো এই তো সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন যেন জীবনে অনেক সুখী হয়, সবার মতো কপাল যেন তার না হয়। তো অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বোনটার জন্য দোয়া করবেন। আর এই তো বাচ্চা কাচ্চারা কি খেলাধুলাই না করতেছিল, মানে সেই নাচানাচি করতেছিল। তারপর একটু পরে করে দিছে, এটা তার পরের দিনের ভিডিও। সেটা আমি একটু জামা পরে, নতুন জামা পরেছিলাম, নতুনও না, এটা অনেক দিনের আগের জামা। তেমন হলে একটু পরে নানি বাড়ি যাচ্ছিলাম, মামারা চলে যাবে। তাই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।